আজ নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টিতে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা ১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে ঢাকা ৮ ও ৯ আসনে জনসভা করবেন তিনি। বেলা ৩টায় যাত্রাবাড়িতে, এরপর জুরাইন, শ্যামগঞ্জ রোড, ধূপখোলা মাঠ ও লালবাগ বালুর মাঠে বক্তব্য দেবেন তারেক রহমান। তারেক রহমানের জনসভার আরো খবর জানবো। বনানী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, একেবারেই শেষ সময় এবং আজ ১১টায় ঢাকা ১৭ আসন থেকে জনসভা শুরু করবেন তারেক রহমান। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রত্যাশা কি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। শারিকা, বিএনপির পক্ষ থেকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকেই জনসভায় বনানী খেলার মাঠ যেটি, সেখানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। তো নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন ইতিমধ্যেই। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটা করে, তারেক রহমান আসার আগেই যে মঞ্চের যে সামনে যে রেড জোন থাকে, রেড জোনের যে আশ্রয় করা হয়, বোম ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড টিম যারা থাকে তারা তাদের কার্যক্রম শেষ করেছেন এবং নেতাকর্মীরা আসছেন। এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পর হয়তো বা নির্ধারিত সময়ের মধ্যে হয়তো তারেক রহমান এখানে আসবেন। এখন যেহেতু আপনি গুলশান, বনানী এবং ভাসান ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট এরিয়া নিয়ে যে নির্বাচনী আসন, সেখানে তারা এখানে কথা বলবেন। আমরা যদি একটু দেখি, আমাদের সঙ্গে রয়েছেন যে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, তিনি, তার কাছে আমরা জানতে চাইবো আসলে আজকে তো নির্বাচনের, আজকে বলা যায় তারেক রহমান নির্বাচন শেষ প্রচারণায় নামছেন, তো আপনারা কি বার্তা দিচ্ছেন জনগণের কাছে? জনগণের কাছে জনাব তারেক রহমান যে বার্তা দিচ্ছেন, সুশাসন, জবাবদিহিতা, দুর্নীতিকে নির্মূল করা এবং মানুষকে নিরাপত্তার মধ্যে, মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে তাদের সুখে শান্তিতে উন্নত বাংলাদেশ গড়তে পারে, এই বার্তাই কিন্তু মানুষের কাছে দিয়েছেন উনি। এবং আমি মনে করি আগামীতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব ইনশাল্লাহ পাবেন। এরপরে উনি বাংলাদেশকে স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে উনি ওনার যে কর্ম পরিকল্পনা, সেটাকে উনি ইনশাল্লাহ শতভাগ সফল করবেন। জি, আসলে এখানে আমার কথা বলেছেন যুব দলের সভাপতি মোনায়েম মুন্না। হয়তো আজকের যে তারেক রহমানের যে কর্মসূচি, দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও আসছেন, নেতাকর্মীরা আসছেন। হয়তো নির্ধারিত যে সময়, সেখানে সেই সময়ের মধ্যে তারেক রহমান এই জনসভা অংশ নেন। মূলত আজকের এই নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা শহরের দলের যে 7টি আসনে প্রার্থীরা নির্বাচন করছেন, সেই সব আসনে জনসভায় তারেক রহমান অংশ নেবেন। শারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে।